দিনটা ছিল 25 জুলাই। আমরা যাচ্ছি জন্মদিন বাড়িতে। হাই এভরিওয়ান, আমি পূজা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ফাইনালি রেডি হয়ে গেছি, এবার রওনা দিলাম জন্মদিন বাড়িতে। বাড়ি থেকে প্রায় কাছেই, তাই হাঁটা পথেই রওনা দিলাম। এই যে বার্থডে বয়ের কাছে চলে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলে এসছে। এটা কি নিয়ে হাতে? লস্যি। এই রাজাদের এই লস্যিটা হেভি লাগে খেতে। রাজা একটা লস্যি বানায় হাতে, অনেক রকম কিছু দিয়ে, দারুণ লাগে খেতে, বেশ অসাধারণ। খেতে এসছে। লস্যিটা খুব ভালো বানায়। ও তো কি দিয়েছে? আবার একটা খাবার নিয়ে এসেছি। এগুলো কি আছে? এটা ঝাল। পার্টি ভরে নিয়ে আসা নিমেষের মধ্যে আমরা সেটাকে ফিনিশ করে দিচ্ছি। খেতে বেশ ভালোই লাগে। চকো চিপস, চানাচুর টাইপস কিছু ছিল, দারুণ লাগে। আমরা আলাদা পার্টি করে নিয়ে বসেছি, কারণ আসলে সবাই সাথে সাথে। আর সব থেকে তো বেশি আমি আর টুকাই খাই। টুকাই কোনো কারণে আসতে পারিনি, তাই ওর ভাগেরটা আমিই খেয়েছি। এখনো বাকি আছে, পরপর আসছে। এক বাটি রসগোল্লা সব একাই খেয়েছে, সবার জন্য এনেছে। বার্থডে মাম্মা। Happy birthday to you. Happy birthday, dear Raja. Happy birthday to you. ফাইনালি বার্থডে বয়। বসার জায়গা হয়নি। ভালো লেগেছে? শিউ লজ্জা পড়ে খাচ্ছে। সত্যি বলতে রাজার বাড়িতে আমরা খেতেই যাই, একটার পর একটা জিনিস নিয়ে এসেছিল, আমরা খেয়েই যাচ্ছিলাম। লাস্টে ছিল পনির আলুর তরকারি আর রুটি। পনিরটা খুব ভালো বানায়, আর একটা রুটিটাও বেশ দারুণ ছিল। সত্যি বলতে পেটে একটুটুকুও জায়গা নেই। সন্ধ্যাবেলা থেকে মুখ চলেই যাচ্ছে, একটার পর একটা খেয়েই যাচ্ছি। তাও কোনো রকমে একটা রুটি খেয়েছি। আর পনিরটা এত ভালো হয়েছিল, লোক সামলাতে পারি না, শেষমেশ খেয়েই নি। বার্থডে বয় যতবারই একটা করে প্লেট নিয়ে আসছে, আমরা ভাবছি এটাই লাস্ট। এরকম করে করে পেটের জায়গা নেই, কিন্তু তাও খাওয়া ছাড়বো না। জায়গা থাকুক না থাকুক, জমিয়ে খাবো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। রাজার বার্থডেটা আমরা এরকমভাবেই সেলিব্রেট করলাম। অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই এভরিওয়ান।